হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত প্রামাণিক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখা যাচ্ছে নাকের ছিদ্র বন্ধ করার পরে আমি এখন কি করছি। নাকের ছিদ্র কিন্তু আমার বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম বন্ধ হয়ে গেছে। এবং এটায় যেটা হয়েছে একটা হালকা দাগ আছে, যেটা শুধু দাগই না, উপরে একটু উঁচু নিচু। আমি যদি এটাকে রেখে দিই আরও 1-1.5 মাস, এটা এমনিতেই মিশে যাবে, কিন্তু আমি চাচ্ছি 1-1.5 মাস না যাক, আরও আগেই ঠিক হয়ে যাক। তার জন্য আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা চমৎকার প্রোডাক্ট, আর সেটা হচ্ছে ডার্মা রোলার, কিংবা এটাকে বলা হয় অ্যান্টি এজিং রোলার। তো অ্যান্টি এজিং প্রোডাক্ট হিসেবে এটা ইউজ করা হয়। প্যাকেজিংটা সুন্দর, এটার ভেতর থেকে এই যে এভাবে করে বের করা হয়েছে, এখানে প্রোডাক্টটা থাকে। আর প্রোডাক্টটা হচ্ছে খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে একটা রোলার, এরকম এরকম করে ইউজ করতে হয়। এটাকে আমি কোনো ময়লায় লাগাচ্ছি না, এটা মূলত ব্যবহার করার নিয়মটা আমি দেখাবো। তবে ব্যবহার করার আগে যেটা করতে হবে, এটাকে আপনাকে মোটামুটি অনেকটা হ্যাক্সিসলের মধ্যে এটাকে ডুবিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। তারপরে ইউজ করতে হবে যাতে করে স্কিনে কোনো প্রকার ইনফেকশন না হয়, কারণ এটার ভিতরে কিছু ব্লেড আছে, মাইক্রো ব্লেড বলা হয় এটাকে। তো এই ব্লেডগুলো দিয়ে মূলত স্কিনটা কাটা হবে, তো যাতে করে এটার মধ্যে কোনো ময়লা না থাকে, স্কিনে যাতে কোনো ইনফেকশন না হয়। দ্যাটস ওয়াই এটাকে হ্যাক্সিসলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট, তারপরে ব্যবহার করতে হবে। আর যেহেতু এটা কাটবে, ব্যথা লাগবে, তো তার জন্য আমি যেটা করেছি, জাইলোকেনের এই স্প্রেটা লাগিয়েছি 10 মিনিট আগে। আমি এখন এটাতে এটা ব্যবহার করব। সো চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে আমি একটা আয়না নিয়ে নিয়েছি, যাতে করে আমি খুব ইজিলি দেখতে পারি, অ্যান্ড দেন আমার কাজ শুরু করব। আমি একটু বলে দিই যারা আগের ভিডিও দেখেননি, আমি এটা দিয়ে মূলত আমার ছিদ্রটা বন্ধ করেছি নাকের। আর এরপরে আমি এটাকে এখন ছিদ্রটাকে বন্ধ করার পর যে হালকা দাগটা রয়ে গেছে উঁচু নিচু, এটাকে আমি প্লেন করে দেবো, এবং একদম এই পাশটা যেরকম এরকম হয়ে যাবে সেটার জন্য কাজ করব। কি করব, সবার আগে আমি একটা আঙুল দিয়ে এটাকে এভাবে ধরে নেব, যাতে করে সুবিধা হয় কাজ করতে। এটা কাজ করার নিয়ম হচ্ছে স্কোয়ার ভাবে, এভাবে করে 10 বার বা যে কবারই দেন, এরপরে লম্বা লম্বি, এরপরে তেসরা ফুলের মতো করে, যতবার এদিকে ততবার এদিকে, যতবার এদিকে ততবার ওদিকে। সো লেটস স্টার্ট। ওকে, ওয়াও, কেটে গেছে। এরপর এদিকে আমি কিন্তু কোনো রকম প্রেশার দিচ্ছি না, হালকা করে জাস্ট। এরপর এদিক থেকে, পরে এদিক থেকে, দেখি কি হয়েছে। এটা এইখানটাতে কেটে গেছে, যেহেতু এই জায়গাটা উঁচু নিচু, তাই এইখানটাতে লেগেছে, এদিকটাতে লাগেনি। সো আমাকে আবারও সুন্দর করে ধরে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্লিডিং হচ্ছে। বিষয়টা হচ্ছে এমন না যে 10 বার 10 বার করে দিতে হবে, কমও দিতে পারবেন, বেশিও দিতে পারবেন, কম বেশিও দিতে পারবেন, কিন্তু বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আসলে কতটুকু দরকার। ওকে, আর একটু বাকি আছে।
কিছুটা ব্লিডিং আসলে হবে এটাতে, যেহেতু কাটা হচ্ছে। আরও কিছুটা করতে হবে, এটা পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনো। যেহেতু মেডিসিন দিয়ে নিয়েছি তাই কম লাগে, কিন্তু হালকা লাগে। একেবারেই যে লাগে না তা না, কারণ এগুলো তো আসলে খুব হাই পাওয়ারের মেডিসিন না। যদিও আমি আরও বাড়িয়ে দিলে হয়তো এতটুকু লাগতো না। ওকে, যেটুকু হয়েছে এটাতে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি আরেকটু ফিনিশিং দেব, যাতে আর কখনোই আমাকে নাকের ছিদ্র বন্ধর জন্য ফিনিশিংয়ের জন্য কিছু করতে না হয়। খুবই ঝুঁকিপূর্ণ কাজগুলো আসলে। তবে ঝুঁকিপূর্ণ হোক আর যাই হোক, ঘরে বসে কিন্তু আমার প্রায় 12 থেকে 15,000 টাকা বেঁচে গেছে, এবং সময়। ঢাকাতে গিয়ে একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকটা সময় দিয়ে আবারও যাওয়া, সেলাই খোলা, সেলাই করাটা আমার আসলে ভয়ঙ্কর লাগে। সো তার থেকে বেটার এভাবে। এবার আশা করি প্লেন হয়ে যাবে, এরপরে আর উঁচু নিচুও থাকবে না। ব্যথা তো লাগে না, রক্ত দেখে ভয় লাগে। হয়ে গেছে, কিন্তু ভেতরে ছোট্ট একটু ঝামেলা আছে, যেটার জন্য আমি মেশিনটা ইউজ করব। অন্যথায় দেখা যাবে কি যে ওইটুকু কাঁচা থেকে গেলে আমার পরবর্তীতে এটা আবারও ঝামেলা করবে। সো আমি এর জন্য এই মেশিনটা ব্যবহার করব। ওই একটুখানি কাজ এটা দিয়ে করে দেব। যেখানে কাটছে না ওইটা, এটা দিয়ে কেটে দিব, কাঁচা করে দিব, তাতে সুন্দর করে দাগটা মিশে যাবে। চাইলে এখন একটু ভায়োলিন দিয়ে পরিষ্কার করে দিতে পারি, অন্যথায় একটা বার্না ক্রিম লাগাতে পারি বা একটা জেল সিরাম যে কোনো একটা কিছু লাগাতে পারি। আপাততর জন্য আমি একটা ক্রিম লাগালাম, যে কোনো সিরাম, জেল, ভ্যাসলিন যে কোনো একটা লাগাতে পারেন। এরপরে আমি এটা শুকানোর জন্য যেটা করব, বেশ কয়েকদিন বার্না ক্রিমটাই লাগাবো। বার্না ক্রিমটা এই ধরনের ছোটোখাটো ঘা শুকানোর জন্য এবং পোড়া দাগের জন্য খুব উপকারী। ওকে, তো হয়ে গেল। এই ছিল আমার ফাইনাল ভিডিও নাকের ছিদ্র বন্ধ করার জন্য। এটা আশা করি একদম মিশে যাবে কয়েকদিনের মধ্যে, এবং মিশে যাওয়ার পর ফাইনাল রেজাল্ট দেখানোর জন্য আমি আরেকবার আসবো এই ভিডিও বানানোর জন্য, যে নাকের ছিদ্রর কী অবস্থা হলো। এবং পরবর্তীতে যখন আমি আবারও নাকের ছিদ্রটা করব, তখন আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই প্রোডাক্টটা যদি পারচেস করতে চান তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অর্ডার করতে পারেন। আমি বিশেষ কিছু গ্যাজেট নিজে আনিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।